নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, সেটা পরে তোমরা জানতে পারবে যে কী ভিডিও। তাই দেরি না করে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে দিয়ে ছেলেকে নিয়ে আমি আর ওর বাবা বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। এত রোদ যে লাস্টে বাধ্য হয়ে তিনজনকেই চশমা পরতে হবে। সচরাচর আমি চশমা পরি না, আমার যেহেতু পাওয়ারের সানগ্লাস প্লাস আমার পাওয়ারের চশমা, তো আমি এমনি চশমাতেই কাজ চলে যায়। ছেলে আর ওর বাবা প্রচণ্ড সানগ্লাসের ভক্ত, দুজনেই পাল্টে পাল্টে পরে। আজকে এত রোদ ছিল তাই আমি চেঞ্জ করে নিলাম চশমাটা, সানগ্লাস পরে নিলাম। তো চলো দেখে নেওয়া যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল। কালকে আমার জন্মদিন, কালকে 12ই জুন। তো এদিকে মা কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। কালকে রান্না আদা কাটছে, আর এদিকে এখন জেঠি রোহিত দিদা সব আসবো, ঘর সাজাবো। একবার হাত দেখিয়ে দে, হাত দেখিয়ে দে। রোহিত হাত দেখা, রোহিত হাত দেখা। এখন মা বসে গেছে কাটাকুটি করতে। এদিকে বেলুন আছে, আরো আছে এদিকে এটা তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর করছি। তোমরা বুঝতেই পেরেছো আমার ছেলে তোমাদেরকে আমার চ্যানেলের আর আমার ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিয়েছে। এদিকে আমি বসে গেছিলাম, কালকে যেহেতু প্রচুর কাজ, তারই কিছু কাটাকুটি করতে। ছেলের জন্মদিন, তাই তার ভাজাভুজি, 9 বছরের জন্মদিন, তো তাই 9 রকমের ভাজা দেবে, সেই জন্য আমি কাটতে কুটতে বসে গেছি। আর আমার ছেলে এসে আমাকে প্রশ্ন করছে, মা তুমি কী কী করছো? আমি ওকে বললাম, দেখ বাবা, কালকে তো প্রচুর কাজ, তাই কিছুটা কাজ এগিয়ে রাখছি। কিছু কাটাকুটি, কিছু ভাজাভুজিগুলো করে রাখবে, কালকে সকালবেলা করতে সুবিধা হবে। কারণ অনেকগুলো তো রান্না, আর সেটা তোমরা পরেই দেখতে পারবে। সেই জন্য আমি তোমাদেরকে এখন বলছি না, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই ভালো। সেই জন্য আমি আমার কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম। আমাকে হেল্প করার জন্য আমার মাও চলে এসেছিলো তাড়াতাড়ি, এসে কাটাকুটি করতে বসে গেছিলো। মোটামুটি আমার যখন প্রচণ্ড কাজের চাপ থাকে, সেটা আমার হোম ডেলিভারির অর্ডার হোক বা আমি তো তোমরা জানোই যে আমি হোম ডেলিভারি করি রান্নার, সেক্ষেত্রে আমার মা আমাকে খুব হেল্প করে। আর আজকে ছেলের যেখানে কালকে জন্মদিন, সেক্ষেত্রে প্রচুর চাপ, তাই চলে এসেছিলো আমার মা কাটাকুটি করতে। আর আমার ছেলের পেঁয়াজ কাটছে বলে চোখ জ্বালা দিচ্ছিল, আর এদিকে ওনার জেঠিরও চোখ জ্বালা দিচ্ছে, চোখ তাকাতে পারছে না। তারপরে জেঠি আর আমার ছেলে, মানে আমার ছেলের জেঠি আর আমার ছেলে পেলে দুজনে মিলে বসে পড়েছে বেলুন ফোলাতে। পুরো খাটে বেলুনে ভর্তি করে ফেলেছে। তার মধ্যে ওরা দুজনে সেখানে ইয়ার্কির শেষ নেই। ও জেঠি আর ও যেখানে একসঙ্গে হয়, সেখানে শুধু পেটে ব্যথাই তোমার ধরে যাবে। কারণ ওর জেঠিও যেমন, ও তেমন। দুজনে এক একটা বিকট শব্দ বের করে, বিকট কথা বলে যে তোমরা না থাকতে পারবে না। এখানের ভয়েসটা আমার দেওয়া হয়নি, এখানে ভয়েসটা দেওয়া হলে ভালোই হতো। যাই হোক, পরের এটাতে ভয়েস দেওয়া আছে। তাই আমরা আমাদের মতো কাজ করতে শুরু করে দিলাম, কারণ বেশি টাইম ওয়েস্ট করে লাভ নেই। কাজ আমাদের করতে হবে, নাহলে কাজ এগাতে পারবো না। কাটাকুটি কমপ্লিট। আমি ওইদিকে কিছুটা রান্না বসিয়েছি এগিয়ে রাখার জন্য। আমার ছেলে আবার আমার মাকে বললো, মা হাত দেখাও। আমাকে বলছে তুমি হাত দেখাও। জেঠি ঘুরিয়ে দিয়ে বলছে হাত দেখাও। হাত ধরে নাড়িয়ে, মানে ডানা থেকে হাতই খুলে নেবে। তারপরে বেলুন নিয়ে ওর দিদাকে দাঁড় করিয়ে দিয়েছে। তারপরে ওর জেঠি ঘুরিয়েই যাচ্ছে আর আমি করেই যাচ্ছি। আমি আর ওর জেঠি দুজনে মিলে বেলুনগুলো লাগাতে শুরু করলাম, আর আমার মাকে একদিকে ধরে দাঁড় করিয়ে দিলাম। দিনে বেলুনটা সাজালে প্রচণ্ড সময় লাগবে, সেই জন্য আমি আগের থেকে প্রত্যেক বছরই আগের দিনই ঘরটা সাজিয়ে। আর এদিকে আমার ছেলে একটু মোবাইল নিয়ে ঢং করতে শুরু করলো। এখানে একটা ড্রাগন নিয়ে রাখো, কত বড় ড্রাগন দেখছো? ওখানে একজন ওখানে আছে, ওই যে এদিকে জেঠি পাতা দিচ্ছে, আর ওদিকে একজন ড্রাগনের পোতা ধরে দাঁড়িয়ে আছে, ওদিকে একজন ড্রাগনের পোত ধরে দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে একজন ড্রাগনের মুখ ধরে দাঁড়িয়ে আছে। তারপরে সমস্ত বেলুনটা আমার লাগানো হয়ে গেছে। লাগানো হয়ে যেতে আমি যেই বিছানা রেখেছি, আমার ছেলে কি করলো, আমার মাকে নিয়ে বিছানা উঠে গেল পোজ দেওয়ার জন্য। আর এদিকে আমাদের রোহিত বাবু চলে এসছেন, আমার ছেলের দাদা। ও খুশিতে আনন্দ দেখো, এসে ঘর সাজাবে বলেই দেখো
ঝপ করে কোলে উঠে গেছে, আরেকটুর জন্য পড়ে যেত। আমার ছেলে প্রচণ্ড দূরত্ব, একটুখানি ও জন্মদিনের আগের দিন বকা শুনবেই, এটা ওর বাধা ধরা নিয়তি যেটাকে বলে। ছোটোর থেকে বড় এত উৎপাত করে যে আগের দিনকেও একটু বকা না শুনলে ওর জন্মদিনের ভাত হজম হবে না। তাই মোটামুটি রেডি করে আমি আর রোহিত সাজাতে শুরু করে দিলাম। কেমন করে সাজাবো রোহিতকে একটু বলে দিলাম। রোহিতই একাই করেছে, রোহিত আর ওর মা, আমার মা মিলে 3 জনে মিলে করেছে, আর আমার ছেলে। আমি তো রান্নার দিকেই ব্যস্ত ছিলাম, ওরাই সব করেছে। তা আমি জাস্ট একটু ডিরেকশানটা দিয়ে দিলাম, তারপরে আমার মা ধরতে চলে এলো। আর এইদিকে আমার ছেলে কি ডিস্টার্ব করছে আমাদেরকে, মানে ও ডিস্টার্ব ঠিক না, ও আমাদের সঙ্গে কাজ করবে, কিন্তু কাজটা করতে গিয়ে যে আমাদেরকে আরও কাজে লেট করে দিচ্ছে, সেই জন্য আর কি। তারপরে আস্তে আস্তে আমরা আমাদের কাজগুলো শেষ করতে থাকলাম। আমি ওদিকে আমার রান্না করছি, আর আমার মা, রোহিত আর আমার ছেলে ওরা 3 জনে মিলে সাজাতে শুরু করলো। তো জেঠি একটু ওই ঘরে গেছিলো জ্যাঠার বিছানাটা করতে, জ্যাঠা শুতে যাবে বলে, আর আমার ছেলে ওইদিকে নাচানাচি লাফালাফি করেই যাচ্ছে। আসলে জন্মদিন বলে কথা, আর এটা খুব আনন্দ, মানে ওর জন্মদিনের দিনটা প্রচণ্ড আনন্দ করে। সেদিন কোনো বকা খাবে না, মার খাবে না, সবার কাছে আদরের শেষ নেই, সেই জন্য ওর কাছে এই দিনটা খুব আলাদাই। ও বলে জন্মদিন যদি বছরে অনেকবার করে আসতো কত ভালো হতো। আসলে বাচ্চা তো বোঝে না, তাই এরম করছে। ওই দেখো কেমন করছে ঢং। তারপরে আমি আমার ছেলেকে বললাম যে বাবু তুমি ডিস্টার্ব করলে আমাদের কাজে আরও দেরি হয়ে যাবে, তুমি ডিস্টার্ব করো না। এই করতে করতে তারপরে ওর জেঠিও চলে এসেছিলো, যে ওর জেঠি বললো ঠিক আছে, বেলুনটা আমাদের লাগানো হয়ে গেছিলো, রোহিত আর আমি বেলুনটা লাগিয়ে নিয়েছিলাম। এবার ওর জেঠিকে বললাম তুমি কার্টেন্সটা লাগাও, কাগজের সেলোটেপ দিলাম, কারণ এমনি সেলোটেপ থাকছে না পর্দাতে। ওর জেঠি হাত পাচ্ছিল না বলে রোহিত বললো দাও আমি লাগিয়ে দিচ্ছি বলে, তারপরে ওর ওই পুরো কার্টেন্সগুলো লাগিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করছিল। আর আমি আমার কাজে ব্যস্ত, আর আমার ছেলে তার নিজের কাজে ব্যস্ত। আমার ছেলের কাজ হলো ডিস্টার্ব করা। আমার ছেলে তার জন্মদিনের দিনটা প্রচণ্ড এনজয় করে। আমার ছেলে বলে না, এটা সব বাচ্চারাই করে। আমার ছেলে জানে সেদিন কোনো বকা নেই, মার নেই, শুধু আদরই আদর, শুধু আনন্দই আনন্দ। সেই জন্য আর হবে না, বাড়ির সব থেকে ছোট্ট সদস্য এই যে এটি রোহিত, ওর দাদা, ওর জ্যাঠার ছেলে, অনেকটা বড়, আর তারপরেই আমার ছেলে সব থেকে ছোট। বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য আমার ছেলে, তাই আদরের দিক দিয়েও সব থেকে বেশি পায়। ওর দাদুর বাড়ির দিক থেকেও, মানে ঠাকুরদার বাড়ির দিক থেকেও ছোট, আর এদিক থেকে আমার মায়ের, মানে ওর মামা বাড়ির দিক থেকেও সব থেকে ছোটো। আমি আমার ছেলেকে বকছিলাম বলে আমার মাই আমাকে উল্টে বকতে শুরু করলো। নাও আমাদের সাজানো কমপ্লিট, কেমন হয়েছে তারপরে অবশ্যই জানিও। প্রত্যেক বছর আমরা রাত 12টার সময় আমরা 3 জনে মিলে কেক কাটি। ওটা আমার ছেলের 1 বছর বয়স থেকেই। রাত্রি 12টার সময় কেক না কাটলে আমাদের যেন কেমন লাগে সেরম। তারপরে আমার ছেলেকে আমরা হ্যাপি বার্থডে উইশ করে আমরা 3 জনে রাত্রিবেলা কেক কাটলাম, একে অপরকে কেক খাইয়ে দিলাম, দিয়ে আমরা ছবি তুলছিলাম। কারণ আমার ফোনটাতে তো ভিডিও হচ্ছিল, তাই আমি প্রিন্সের বাবার ফোনটা নিয়ে ছবি তুলছিলাম। আমার ছেলেকে আমি বললাম তুই প্রথম কেকটা তোর বাবাকে খাওয়াও, বললো না মাকে খাওয়াবো। এটা ওর বাবা শিখিয়ে দিয়েছে যে বাবু প্রথম বাইকটা মাকে খাওয়াতে হয়, সেই জন্য। এবার আমার ছেলের একটা ব্যাপার, সেটা হলো গিফট। ও 1 মাস আগের থেকে আমাদের মাথা খেয়ে নিচ্ছে বাবা কি গিফট দেবে, বাবা কি গিফট দেবে। আমার ছেলে আজকে যখন দেখলো ওর বাবা ওর পছন্দের সেই বড় স্পোর্টস গাড়িটাই নিয়ে এসেছে, প্রচন্ড খুশি। এবার মা কি গিফট দেবে, আমি ওকে দেখাইও নি যে আমি কি গিফট কিনেছি। তারপরে আমি ওর জন্য একটা ডোমসের কালার সেট, একটা পেন্সিল বক্স যেটা লাইট জ্বলে, একটা ক্যাপ্টেন আমেরিকার বল, আর একটা বন্দুক শুট করার এনেছি। প্রচণ্ড খুশি আমার ছেলে। আমার ছেলে ভীষণ এক্সাইটেড ওর বাবার গিফটটা পেয়ে, কারণ ও যখন আসে দমদম থেকে, একটা গিফট হাউস আছে ওখানে গাড়িটা ঝোলে, আমরা দেখেছিলাম। ও একদিন ঘেঁটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল, খালি বলছিল বাবা ওই দোকানটা একবার ঢুকলে হয় না, একটু ঘুরতে যেতাম। তোর বাবার আমি ওর মনের কথা বুঝে গেছি, ও কোনটা চোখ দিচ্ছে সেটাও বুঝে গেছি, মা বাবা তো, সেই জন্য ওকে না জানিয়ে ওর বাবা গিফটটা এনে 1 সপ্তাহ আগে লুকিয়ে রেখে দিয়েছিল আমার কাছে। তারপরে সেটা রাত 12টায় দিলাম।
তারপরে আমরা কেক টেক কেটে শুয়ে পড়লাম। সেদিন শুতে আমাদের হয়ে গেছিল 1:40। এবার আমার ছেলেকে ভোরবেলা ঘুম থেকে ডাকছি যে বাবু তোমার জন্মদিনের দিন সকালবেলা তুমি উঠে পড়ো। আমার ছেলে কিছুতেই উঠছে না, শুয়েই আছে আমার ছেলে। হাঁড়ি মুড়ি ভেঙে আমি বললাম উঠে পড়, উঠে একটু বাইরে ঘোরাঘুরি কর, তোর ভালো লাগবে। তারপরে মহারাজ এদিক ওদিক করতে করতে আমি যখন আবার হ্যাপি বার্থডে বললাম, ও আজকে তো আমার জন্মদিন বলে উঠে পড়েছে। আর ওইদিকে আমার মা এসে আমার ঘর গোছাতে শুরু করে দিয়েছে। আর এই যে আমার ছেলে উঠেই আগে গাড়িগুলো নিয়ে নিয়েছে, গাড়ি আর বল নিয়ে খেলতে শুরু করেছে। আমি বললাম যা ঘুম থেকে উঠে আগে মুখ চোখ ধো, উঠে পড়ো উঠে পড়ো, পরে তুই খেল। মুখ ধোয়া হয়ে গেছে, এই গেঞ্জি প্যান্টটা পরে নাও, ঢুকে মুখ চোখ তুলে নাও, সকালবেলা এই গেঞ্জি প্যান্টটা পরো, নতুন গেঞ্জি প্যান্টটা পরে নে। তারপরে ও নিজে পরিষ্কার হয়ে নতুন গেঞ্জি প্যান্ট পরে দেখো কি করছে। দেখি গেঞ্জি প্যান্টটা কারো বিছানা আমি বললাম যা একটু শুয়ে থাক, একটু পরে কিছু খাবি, সবে উঠলি। শুয়ে পড়েছে। তারপরে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়ে এবার আমার ছেলেকে রেডি করার পালা। দুপুরবেলা খেতে বসবে তো, আশীর্বাদ পর্ব চলবে, সেই জন্য ওনাকে পাঞ্জাবি পরিয়ে দিলাম। এই পাঞ্জাবিটা ওনার মাসি পাঠিয়েছে, এই জন্য ভাবলাম এটা দুপুরবেলা পরিয়ে দিই। তারপর শুরু হলো আমার ছেলেকে আশীর্বাদ পর্ব। ওর ঠাকুমা আশীর্বাদ করে শুরু করলো আমার ছেলের আশীর্বাদ পর্ব। আমার ছেলেকে আমরা 1 বছর বয়স থেকে জন্মদিনের দিনকে আমরা সবাই ওকে আশীর্বাদ করি, আগে পায়েস খাইয়ে, তারপরে ওকে দুপুরের খাবার খেতে দিই। আশীর্বাদ আমরা বাঙালি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করি, তাহলে যেন জন্মদিনটা ফাঁকা ফাঁকা থাকে। মালা ঘুমসি ধান দুব্য পায়েস দিয়েই তো জন্মদিনের শুরু, সেই জন্য এইটা দিয়েই আমি প্রত্যেক বছর শুরু করি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তাই হলো, অন্যথা করলাম না। ঠাকুমা আশীর্বাদ করে উঠলো, তারপরে একে একে সবাই ওকে আশীর্বাদ করতে বসলো। তারপরে চলে গেলেন, ও খুঁজছে কাকে করাবে। তারপরে নেহা এলো, ওর নেহা কাকি এসে একটা ক্যাডবেরি দিয়ে গেল, ওর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিয়ে গেল। তারপরে বসলো আমার মা, মানে প্রিন্সের দিদা। প্রিন্সের দিদা প্রিন্সকে গলায় চেন পরিয়ে আশীর্বাদ করেছে। দিদা এবারে ওকে একটা সোনার চেন বানিয়ে দিয়েছে, সেই চেনটা পরিয়েই আমার ছেলেকে ওর দিদা আশীর্বাদ করলো। আমার ছেলের কি খুশি দেখো। তারপরে আমার মা লকটা লাগাতে পারছিল না, আমি ওর জেঠিকে বললাম যে তুমি গিয়ে একটু লকটা লাগিয়ে দাও, কারণ আমার মা চশমা পরেনি, চশমা ছাড়া আমার মা একটু কম দেখে। তাছাড়াও আমার ছেলের জন্য আমার মা স্পিনারটা আর একটা লরি এনেছিল, লরিটার আর ভিডিও করেনি। তারপরে পায়েস খাইয়ে দিচ্ছিল, আমার মা 3বার পায়েস খাওয়াচ্ছিল, আর আমার ছেলে পায়েস খেতে একদম ভালোবাসে না। বললো দিদা আমি আর খাবো না, আমার মা তো জোর করছে। লাস্টে বললো আমি আর খেতে পারবো না, তাই বললাম ছেড়ে দাও। তারপরে জল খেয়ে একে একে সবাই আমার ছেলেকে আশীর্বাদ করতে বসলো। এবার বসলেন ওনার দিদিয়া। দিদিয়া ওনার ছোটবেলার খেলার সাথী, একদম 1 বছর বয়স থেকে তো দিদিয়া ওর সঙ্গে খেলাধুলা একদম বাচ্চার মতো মেশে। এটা হলো আমার মাসি, মানে আমার মায়ের দিদি হয়, শেষ দিদি সম্পর্কে আমার ননদের বড় যা, সেই জন্য আমাদের বাড়ির পাশেই থাকেন। দিদিয়া ওর একদম ছোটবেলার খেলার বন্ধু। তারপরে দিদিয়া আশীর্বাদ করে উঠলো, তারপরে বললো এবার জেঠি আসো। এবার ওনার জেঠির পালা, যার সঙ্গে উনি খেলাধুলো মারামারি খুনসুটি সব কিছু ওর জেঠির সঙ্গে করে। এবার ওর জেঠি ইয়ার্কি মেরে বললো এ নিন, প্লেট থেকে টাকাটা তুলে আপনাকে দিলাম। ও বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা ভাবলাম বাবা আমার ছেলে কত ভালো হয়ে গেছে। তারপরে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো, বললো আমি তো কোনো গিফট আনিনি। এবার আমার ছেলের মুখটা দেখার মতো ছিল, কারণ আমার ছেলে এক্সাইটেড ছিল জেঠি কি গিফট দেবে, মোটামুটি ওই কারণে। তারপরে জেঠি ওকে আশীর্বাদ করে চলে গেল। আমার ছেলে মনে মনে ভাবছি যা জেঠি কিছু দিল না। তারপর যখন ওর জেঠি বড় একটা ক্রেন গাড়ি দিয়েছে, জেসিবি গাড়ি, তখন আমার ছেলের কি আনন্দ। বড় গাড়ি, আমার ছেলের প্রচণ্ড খেলনার নেশা। আমার ছেলের আমার ঘরের খাটের তলায় একটা বড় গামলা আছে, তার মধ্যে খেলনা মানে গাড়ি। আমার জানলার কাছে ভর্তি গাড়ি। ওর পেছনে ঠাকুমার বাড়ির পেছনে আর একটা ওর ঘর আছে, যেটার মধ্যে শুধু ওর খেলনা, যেটার মধ্যে ওর 20 থেকে 25খানা টেডি বিয়ার, ডগি, একটা ছোট্ট ঘর আছে টেন্ট হাউসের মতো, তাছাড়া 3 গামলা খেলনা, 3 গামলা। তাও আমার ছেলের খেলনার নেশা যায় না।
এবার বসলো ওর দাদা, মানে ওর বড়দা, জ্যাঠার ছেলে, ওকে 1 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ওর তো মুখটা হয়ে গেছে, কারণ উনি ওনার দাদাকে অন্য কিছু চেয়েছিল আবদার করে, যেটা আমি অনেকবার বারণ করেছি, কিন্তু ওনার দাদা শোনেননি। বলছে না, আমার ভাই যখন আবদার করেছে আমি সেটা দেব, সেই জন্য। এবার রোহিত যখন উঠে গেছে, ওর মনটা একটু দুঃখিত হয়ে গেছিল যে রোহিত হয়তো কিছু তাকে দেয়নি। এবার আসছে সেই মানে কি বলবো তোমাদেরকে, দেখবে একটা মুহূর্ত। তারপর ও সানি দাদা আশীর্বাদ করলো, ওর ছোটো পিসি ওর জন্য কি সুন্দর একটা পাঞ্জাবি পাঠিয়েছে, সেই পাঞ্জাবিটা দিয়ে ওর সানি দাদা ওকে আশীর্বাদ করলো। তারপরে যেই রোহিত ওকে ব্যাগটা দিয়েছে, এবার ব্যাগটা নিয়ে আমার ছেলে প্রচণ্ড খুশি, প্রচণ্ড। ওর প্লাস্টিকের ভারী ভারী ব্যাটই আছে, কিন্তু কাঠের ব্যাট নেই। ওর দাদাকে বলেছিল তুই আমাকে কাঠের ব্যাট দিবি, ওর দাদা ঠিক ওর জন্য কাঠের ব্যাট এনে রেখে দিয়েছিল। তাই আমার ছেলে কাঠের ব্যাটটা পেয়ে প্রচণ্ড খুশি, প্রচণ্ড। মানে সমস্ত গাড়ির ভালোবাসা একদিকে, কাঠের ব্যাটের ভালোবাসা আর একদিকে। তারপর আমি বললাম ওরে যা, এখনো সবাই তোকে আশীর্বাদ করা বাকি। তারপরে আমার ছেলে বসে পড়ল। আমি বললাম এবার প্রিন্সের বাবা যান, সবাই আশীর্বাদ করেছে, এবার প্রিন্সের বাবা গেল 100 টাকা দিয়ে, বলছে 100 টাকা দিতে হবে না। তা ওর বাবা দিল, খুচরো দেয়নি, বলছে তুমি আমাকে 1 টাকা দাও। ওর বাবা কি করলো, প্লেট থেকে 1 টাকাটা তুলে ওকে দিয়ে দিল। হাই ভগবান! তারপরে ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে প্রিন্সের বাবা প্রিন্সকে মন থেকে আশীর্বাদ করলো, বড় হ, ভালো থাক, মানুষ হও। তারপরে এবার পালা হলো আমার। সবসময় তো ক্যামেরার পেছনেই থাকি, আমি তো ক্যামেরা করছিলাম। তারপর ওর বাবাকে ক্যামেরাটা দিয়ে আমি চলে গেলাম আমার একমাত্র পুত্রকে আশীর্বাদ করতে, আমার ছেলেকে। তারপরে আমি আমার ছেলেকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলাম। আমার ছেলে খুশিতে ভরে গেছে, আনন্দের মুখ দেখেই বোঝা যাচ্ছে। একটা মায়ের কাছে তার থেকে খুশির দিন হলো তার ছেলের জন্মদিন। যতটুকুই আয়োজন পারি করতে, ছেলের মুখে হাসি ফোটাতে পারলে এর থেকে বড় কিছু হয় না। তারপরে আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে সমস্ত খাবার নিজে হাতে আমি রান্না করেছি। সন্তানকে নিজের হাতে খাওয়ানোর আনন্দই আলাদা। ছেলে যখন খেয়ে বলে মা খুব ভালো হয়েছে, এর থেকে বড় তৃপ্তি আর জীবনে কিছু আসে না। আমার ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে আমি ছোট থেকেই দিই। 1 বছর 2 বছর দিইনি, মানে যখন ওর 1 বছর আর 2 বছর, তখন ও খেতে পারে না, 5 রকম ভাজা দিয়ে পায়েস দিয়ে খেতে দিতাম। 3 বছর থেকে টানা 9 বছর পর্যন্ত আমি এইভাবেই আমার ছেলেকে প্রতি বছর সাজিয়ে গুছিয়ে আমি খেতে দিই। আর আমার ছেলে এটাকে ভীষণ এনজয় করে। আমি বলেছিলাম বাবু এবছর আমি কিছু করতে পারবো না, আমার শরীরটা ভালো না। বললো মা তুমি কিছু করবে না? আমি বলছি অল্প কিছু করবো, এতগুলো না, 5-6 রকমের আইটেম। তা আমার ছেলে খুব দুঃখ হয়েছিল। আমি ওর বাবাকে বললাম থাক, সবই করবো। বাবা বলেছিল ছেড়ে দাও, এত কিছু করো না, তোমার প্রচণ্ড খাটাখাটনি হয়। আমি বললাম না, যতদিন পারি করি, যখন পারবো না তখন একটু কমিয়ে দেবো বলে আমার ছেলে যা যা খেতে ভালোবাসে, ওর পছন্দের সমস্ত ইলিশ, চিংড়ি, পাবদা, চিকেন, মাটন, পনির, তারপরে ভেটকি পাতুরি, ধোকা, কাতলা, রুই, পমফ্রেট, আরও গুড়জালি, সমস্ত রকমের মাছ, ফিশ ফ্রাই, আমি ঠিক বলতে পারছি না, তপসি মাছের ফ্রাই, এছাড়া আরও অনেক ধরনের আমার ছেলের ফেভারিট জিনিসগুলো করেছি। ও খেয়ে আমাকে বলছে খুব ভালো হয়েছে। সাদা প্যান্টটা খুলিয়ে দিলাম, কারণ আমার ছেলে বাচ্চা তো কোথায় প্যানে দাগ করে ফেলবে। নিজে হাতে খাচ্ছে আমার পাগলা বাবা, এ বলছে মা খুব ভালো হয়েছে, এর থেকে তৃপ্তি আর কিছু নেই। তারপরে রাত্রির বেলার আমাদের আয়োজন করেছিলাম চিকেন বিরিয়ানি। আমাদের এখানে একজন দাদা আছে, তিনি হলেন ঠাকুর, তাকে দিয়েই বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। তারপরে আমার ছেলেকে সন্ধেবেলা রেডি করে দিয়ে কেক সাজিয়ে বস করিয়ে দিয়েছিলাম যে দাঁড়া তোকে আগে ছবি তুলি, তোর ফটো সেশন হয়ে যাক। তারপরে আমার ছেলে প্রত্যেক বছর প্রচুর স্প্রে ওড়ায়। আমার ছেলের তো কতক্ষণে স্প্রে ওড়াবে ও সবুর হচ্ছে না। প্রত্যেক বছর আমরা ওকে সুতো স্প্রেই কিনে দিই, কিন্তু এই বছর আমরা সুতো স্প্রে পাইনি, ওই কারণে ওর বাবা স্নো স্প্রেটা এনেছিল।
4খানা বোতল। ওরে বাবারে, সেটা তোমরা দেখতেই পারবে। আমার ছেলেকে তো আর ধৈর্য ধরে রাখা যাচ্ছে না। আমি ওকে বললাম, বাবু পরে আগে আমরা ছবিটা তুলে নিই, তারপর ওর 2 দাদা চলে গেল, রোহিত আর সানি, ওর পিসির ছেলে আর জ্যাঠার ছেলে। তারপরে ওর স্যার চলে গেল। প্রিন্স তার স্যারকে ভীষণ ভালোবাসে, সবসময় স্যারের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা, স্যারকে ভীষণ ভালোবাসে। তারপরে প্রিন্সের ঠাকুমা চলে গেল প্রিন্সের সঙ্গে ছবি তুলতে। স্টাইল দেখো না ছবি তোলার, চশমা নামিয়ে যেন একদম কত স্টাইল। তারপরে চলে গেল প্রিন্সের দিদা ছবি তুলতে। একে একে প্রিন্স ওর সবার সঙ্গে ছবি তুলছে। তারপরে আমরা বললাম একদিকে দিদা একদিকে ঠাকুমাকে নিয়ে প্রিন্স ছবি তোলো বলে চলে গেল ওর ঠাকুমা আর ওর দিদা প্রিন্সের 2 পাশে। আমাদের ফটো সেশন চলল। তারপরে ওরা চলে এসে গেল প্রিন্সের মামি আর বনি, দুজনে মিলে গিয়ে ছবি তুললো। তারপরে এবার গেল প্রিন্সের রীতা মাসি এসে গেছে, রীতা মাসি প্রিন্সকে গিফট দিল। এবার গেল প্রিন্সের দিদিয়ার সঙ্গে ছবি তুললো। বলছে, মা আমি আর দিদিয়া একই হাইট হয়ে গেছি 9 বছরে। বলছে, হ্যাঁ গত বছর 10 বছরে তুই দিদিয়াকে টপকে যাবি। তারপরে তো কি হাসি আমাদের। তারপরে প্রিন্সের রীতা মাসি গেল ছবি তুলতে। রীতা মাসির পর চলে গেছে প্রিন্সের জেঠি। প্রিন্সের জ্যাঠা তখন ছিল না, প্রিন্সের জ্যাঠা ছিল বাইরে, ওই জন্য পরে ওর জ্যাঠা আসবে। তারপরে ওর জেঠি আর ওর রীতা মাসি হলো 2 বন্ধু ছোটবেলাকার, তাই বললো 2 বন্ধুর সঙ্গে ছবি তুলে তারপরে আমরা লাস্টে প্রিন্সের বাবা ও প্রিন্সের মা আমাদের সুপুত্রের সঙ্গে আমরা 2 জন আমাদের গোপালের সাথে। তারপরে প্রিন্সের বাবা একটা সিঙ্গেল তুলে আমাকে বললো, তুমিও যাও, তোমারও একটা সিঙ্গেল তুলে দিই বলে। আমি বাঁ দিকের যে কেকটা হ্যান্ডমেড দেখতেই পাচ্ছি, ওটা বাড়িতে বানানো। প্রিন্সের গাছতলা দাদু আর দিদার ওকে প্রত্যেক বছর নিজে হাতে কেক বানিয়ে পাঠায়, তার সঙ্গে আশীর্বাদ স্বরূপ যে কোনো কিছু প্রত্যেক বছর ওকে উপহার পাঠায়। আর এই কেকটি হলো আমার প্রিন্সের কাছে তাদের আশীর্বাদ তুল্য, তাই এটাকে আমরা প্রত্যেক বছর অন্যান্য কেকের সাথেই কাটাই। উপর থেকে ক্যামেরা গার্ড হয়ে গেছে আমার। হয়েছে, ঠিক আছে। আন্না কেকে পড়বে ওদিকে প্লিজ। এ ভগবান, আন্না প্লিজ। স্প্রের পর্ব কমপ্লিট হতে প্রিন্সের বাবা কি করলো, ওর কেকগুলোকে সব মোমবাতি জ্বালাতে শুরু করলো, কারণ এবার কেক কাটার পালা। ওর পিসি দোকানে ছিল, তখন ছিল না বলে তাই পরে এসেছে ছবি তোলার জন্য, কারণ আমাদের ফটো সেশন হয়েছিল আগে, ওই কারণে। এবার আমরা কি করলাম, একে একে সবাই মিলে আমরা ছবি তুলতে শুরু করলাম। প্রিন্স তো আমাদের ধৈর্যহারা হয়ে গেছিল যে কতক্ষণে মোমবাতি নেভাবে। তারপর আমরা সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা হাততালি দিয়ে আনন্দের সঙ্গে ওকে বলছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রিন্স, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে কেকের টুকরোটা আমি ওকে বার করে দিতে আমার ছেলে বার করে প্রথমে তার মাকেই খাওয়ালো। সন্তান যখন তার নিজের মাকে প্রথম খাওয়ায়, এর থেকে আনন্দের কিছু হয় না। আমার ছেলে আমার লিপস্টিকটা ঘেটে দিল, প্রত্যেক বছর আমার লিপস্টিক কেটে দেয়। যাক, এবারে ড্রাই লিপস্টিক ছিল বলে ঘাটেনি। তারপরে আমার ছেলেকে আমি খাইয়ে দিলাম। এবার ও একে একে সবাইকে খাওয়াতে চললো। খাওয়ালো ওর বাবাকে, খাইয়ে দিয়ে সবাইকে বললাম একটু একটু করে খাওয়া, তারপরে আমি কেক কেটে দেবো। আমার ছেলের কেক খাবার পর্বটা দেখো। তারপরে প্রিন্স একে একে সবাইকে গিয়ে নিজের হাতে কেক খাইয়ে দিল। বনিকে খাওয়ালো, দিদিয়া, জেঠি, মামি, ঠাকুমা, দিদা, স্যার, 2 দাদাকে খাওয়ালো। খাইয়ে দিয়ে
খাওয়াতে খাওয়াতে আমার ছেলে আবার ক্রিমগুলোকে তাদের মুখে লাগিয়ে দিচ্ছিল। প্রত্যেক বছর এরমই করে, ওই দেখো ওই ধরবে মুখে ঢুকিয়ে ঠেলে দেবে। ওর ইয়ার্কি যেন ওদের সঙ্গে কি আর বলবো, ওদের সঙ্গে বন্ধুর মতো মেশে। তারপরে ওদের সবাইকে খাইয়ে কেক টেক মাখিয়ে দিয়ে চললাম। আমি বললাম চল এবার তুই একটু বস, আমি সবাইকে কেক কোল্ড ড্রিঙ্কস খেতে দিই, কেন তারপরে তো আবার রাতের খাবার খেতে দিতে হবে, সবাই মোটামুটি তো দেরি হচ্ছে। পুরো ভিডিওটাতেই আমি খুব কম, যেহেতু আমি ক্যামেরাম্যান, সেই অর্থে আমি তখন প্রিন্সের বাবাকে বললাম তাহলে আমাকে একটুখানি তোলো, নাহলে তো পুরো ভিডিওতে আমিই বাদ থাকবো। তারপরে ওর বাবা আমাকে একটুখানি তুলে চারিদিকটা পুরো করতে থাকলো, আর আমার ছেলে তো কেকটাকে নিয়ে বিছানাতে প্রায় একটু মাখামাখিও করলো, তুলতে পারছে না বলে আবার একটা স্পুন নিল, দুটো স্পুন দিয়ে খেতে শুরু করলো। তারপর শুরু হলো আমার ছেলের নাচ। কিন্তু দুঃখের বিষয় ফেসবুক না, ইউটিউবে আমি মিউজিক দিতে পারবো না, কারণ কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমি গানটা অফ করে দিয়েছি। তাহলে এই গানটাতে বেশ সুন্দরই নেচেছে, গানটা দিলে তোমাদের ভালো লাগতো। তারপর ও নাচটা করলো, করতে করতে বললো মা তুমি গান চালাও। হ্যাঁ না বাবু, গান আমি চালাতে পারবো না, ওকে বোঝালাম, ওরা বুঝতে পারলো। তারপর শুরু করলো ও জেঠি, দিদিয়া আর দিদাকে নিয়ে ডান্স, সবাইকে নিয়ে যা করছিল। তাই ভাবলাম একটু ছোট্ট ক্লিপ তুলে ধরি তোমাদের সবার সঙ্গে, কারণ আমি তো মিউজিক দিতে পারবো না। আর ওর বোনির তো কী হাসি ওর নাচ দেখে, বলছে নাচছে দাদা, নাচছে বলেই যাচ্ছে। এইভাবে আনন্দ করতে করতে সুন্দর একটা সন্ধ্যা, আমার ছেলের জন্মদিনের সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কেটে গেল। সবাই আমরা খুব আনন্দ হই হুল্লোড় করেছি। আমরা শুধু আশা করি যে সবাই মিলে আশীর্বাদ করি যে আমার ছেলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সারাটা জীবন এইভাবে আমার কোল জুড়ে ঘর আলো করে থাকুক, আর কিছু চাই না। আমি মা হয়ে এইটুখানি আশীর্বাদ করি ও যেন অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়, সর্বোপরি খুব ভালো মানুষ হয়, এইটুখানি। তারপরে বাকিটা ভগবানের উপরে। এই করতে করতে যেহেতু অনেক রাত্রি হয়ে যাবে, আমি বললাম চলো এবার সবাই মিলে খেতে শুরু করে দাও, কেন আবার অনেকেই তো সব বাড়ি যাবে, সেই জন্য।
তারপরে আমার মা, মাসি আর আমার ভাই বউকেও খেতে বসিয়ে দিলাম। আমার মা আর মাসি খাবে ভাত, কেন ওনারা বিরিয়ানি খান না। আর প্রিন্সের মামিকে খেতে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি। এদিকে আমার ছেলে একটু গরম লাগছিল বলে ও আর ওর দাদা মিলে খেলতে বসে গেছিলো এদিকে গাড়ি নিয়ে, আর আমি ওদিকে খেতে দিচ্ছিলাম। এবারে খাওয়া দাওয়ার পর্বটা আমি আমার ঘরেই করেছিলাম, কারণ পেছনের ঘরে যেহেতু এসি নেই তো প্রচণ্ড গরম লাগে। আর আমার ছেলে যেহেতু গরমকালে ওর জন্মদিন জুন মাসে, তাই এই পচা গরমের হাত থেকে বাঁচার জন্য এসিতেই পুরো আমরা খাওয়া দাওয়ার আয়োজনটা করেছিলাম, যাতে সবাই একটু আরামে থাকতে পারে। তারপরে ওর ঠাকুমা আর গুলু ভাই এসে গেছিলো, ওদেরকেও খেতে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি না খেতে বসালে দেরি হয়ে যাবে। তো ঠাকুমা আর গুলু ভাইও ভাত, তাই ওদের জন্য ভাত, মাছ, তরকারি, পনির এইসব ছিল। আর এরা তারপরে বার্থডে বয় আর তার দুই দাদাকে নিয়ে বসে পড়েছেন বিরিয়ানি খেতে, আর পাখি ওর পেশাকেও বসিয়ে দিয়েছি খেতে। সবাইকে দিয়ে বললাম যে এবার বাকি রইল জেঠি ও রীতা মাসি আর পিসি। আমি বললাম তোমরাও খেয়ে নাও, কারণ আমরাও তো এবার খেয়ে দে, কারণ আমার ঘর গোছানোটা হলো সব থেকে একটা বড় কাজ। কাজ করতে করতে অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো, ঘেমে স্নান হয়ে গেছিলাম। একা হাতে সব কিছু করা না, সবাই আমাকে হেল্প করতে চেয়েছিল, আমি বললাম না আমি একাই করে নিতে পারবো, সেই জন্য। তারপরে ঘর পরিষ্কার টরিষ্কার করে শুয়ে পড়েছিলাম। তারপর শুরু হলো আমার ছেলের বেলুন ফাটানো, মানে জন্মদিন যেহেতু শেষ, বা বেলুনগুলো ফাটাবে, তাই আবার অপেক্ষায় রইলাম সামনের বছরে। আমার ছেলে ভালো থাক, সুস্থ থাক, এই কামনা করি। তোমরাও সকলে আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।